বাইরে তিনি একজন স্বনামধন্য শিক্ষাবিদ, সফল ব্যবসায়ী আর সুশীল সমাজে চেনা মুখ। পরিপাটি পোশাক, মার্জিত ভাষা আর কথায় কথায় তরুণদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখানোই ছিল তার চিরচেনা রূপ। কিন্তু এই ঝকঝকে কর্পোরেট মুখোশের আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর প্রতারণার নেটওয়ার্ক। উচ্চশিক্ষার জন্য যারা আমেরিকা কিংবা কানাডায় যাওয়ার স্বপ্ন বুনেছিলেন, সেই সকল শিক্ষার্থীদের টার্গেট করেছিলেন বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের স্বত্বাধিকারী মোহাম্মদ খায়রুল বাশার বাহার। দ্রুত ও নিশ্চিত ভিসার প্রলোভন দেখিয়ে মধ্যবিত্ত পরিবারের শেষ সম্বলটুকু হাতিয়ে নিয়েছিল এই সংঘবদ্ধ চক্র। রক্ত পানি করা জমানো টাকা তুলে দেওয়া হয়েছিল বিএসবির হাতে, যা সরাসরি চলে যাচ্ছিল বাহারের ব্যক্তিগত বিলাসিতার খতিয়ানে। তবে শেষ রক্ষা হয়নি। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হওয়ার পর চতুর বাহার গা ঢাকা দিলেও সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের চিরুনি অভিযানে গত বছর ধানমন্ডি থেকে অবশেষে ধরা পড়েন এই মাস্টার মাইন্ড। তদন্তে নেমে সিআইডির কর্মকর্তারা খায়রুল বাশারের সম্পদের খতিয়ান দেখে রীতিমতো চমকে ওঠেন। শিক্ষার্থীদের ঠকিয়ে বাহার গড়ে তুলেছেন এক বিশাল অপরাধ সাম্রাজ্য। কি নেই সেই তালিকায়? বড় স্ত্রীর নামে হাটারা এলাকায় একটি আলিশান ফ্ল্যাট, দ্বিতীয় স্ত্রী কানিস ফাতেমা ডোনার নামে আরেকটি বিলাসবহুল ফ্ল্যাট, রাজাবাজার এলাকায় নিজের নামে আরও 2টি ফ্ল্যাট, আজিজ সড়কে একটি 7তলা এবং একটি 6তলা বিশিষ্ট 2টি আস্ত বিলাসবহুল বাড়ি, নিজের ও প্রতিষ্ঠানের নামে কেনা মোট ৩,৪৮২.৫% জমি। কাগজে কলমে এই স্থাবর সম্পত্তির দলিল মূল্য প্রায় ৩৩ কোটি টাকা দেখানো হলেও বর্তমান বাজারে এর প্রকৃত মূল্য শত শত কোটি টাকা। কিন্তু পাপের টাকা আর বেশি দিন ভোগ করা হলো না। সিআইডির আবেদনের প্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ আদালত বাহারের এই বিপুল পরিমাণ সম্পদ ক্লোকের নির্দেশ দিয়েছেন। সিআইডি জানিয়েছে, বাহারের এই বিশাল অপরাধের ব্লুপ্রিন্ট ভাঙতে এবং তার বেনামি সম্পত্তির খোঁজে দেশ জুড়ে চিরুনি অভিযান এখনও অব্যাহত রয়েছে। হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ যারা অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাই এখন আইনি প্রক্রিয়ার মূল লক্ষ্য। শিক্ষার নামে এমন চটকদার বিজ্ঞাপনের ফাঁদ থেকে নিজে বাঁচুন, অন্য কেউ বাঁচান। রাকিব হাসান, নাগরিক প্রতিদিন।